নম্বর 5, জীবনে কাউকে গালি দিয়ে থাকলে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকলে, অন্যায়ভাবে প্রহার রক্তপাত করে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া জরুরি। তা না হলে অত্যাচারিত ব্যক্তিদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে ওই ব্যক্তিকে নিঃস্ব বলা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581। নম্বর 6, আত্মীয়দের মধ্য থেকে যারা তার সম্পদের ভাগীদার হবে না, শুধুমাত্র তাদের জন্যই কিছু সম্পদ দান করার উদ্দেশ্যে ওসিয়ত করা ওয়াজিব। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। সূরা বাকারা আয়াত 180। তবে এক্ষেত্রে সে তার সম্পদের সর্বোচ্চ 1/3 ওসিয়ত করতে পারবে, এর বেশি পারবে না।